হ্যালো এভরিওয়ান, আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আলোচনা করতে এসেছি, সেটা হচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড ভার্সেস ইন্ডেক্স ফান্ড, কোনটাতে আমরা ইনভেস্ট করব। তো যারা লার্জ ক্যাপে ইনভেস্ট করছো এবং এটা ভাবছো যে আমরা কনফার্ম একটা 12% রিটার্ন পাবো, সেটা কিন্তু নয়। লাস্ট 7 ইয়ার্সের একটা যদি আমি ডেটা চেক করি, তো 7 ইয়ার্সের ডেটা এটা বলছে যে একটা ইন্ডেক্স ফান্ড যেই রিটার্নটা দিয়েছে সেই রিটার্নটাকে বিট করেছে 90%, সেটাকে বিট করতে পারেনি 90% মিউচুয়াল ফান্ড। অর্থাৎ 10টার মধ্যে মাত্র একটা মিউচুয়াল ফান্ড আছে, একটা লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আছে যেটা ইন্ডেক্স ফান্ডকে বিট করতে পেরেছে। তো এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে, সেই একটা মিউচুয়াল ফান্ড কি আমি চুজ করতে পারবো? মানে আমি যেই লার্জ ক্যাপ ফান্ডটা চুজ করেছি সেই লার্জ ক্যাপ ফান্ডটাই কি ওই একটা ফান্ড, যেই একটা ফান্ড ইন্ডেক্স ফান্ডকে বিট করেছে? তো আমার মনে হয় এর থেকে বেটার আমাদের লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের থেকে কোনো একটা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা। এক্ষেত্রে আরেকটা বড় জিনিস যেটা সুবিধা পাওয়া যায় লার্জ ক্যাপে ইনভেস্ট না করে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করে, সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। লার্জ ক্যাপে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার এক্সপেন্স রেশিও অনেক হাই থাকে। আপনি যদি সেম অ্যামাউন্ট যদি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রে এক্সপেন্স রেশিও আপনার অনেকটা কমে যাবে। তো এক্সপেন্স রেশিও কম হওয়ার ফলে রিটার্নটাও আপনার বেড়ে যাবে। তো আমি সাজেস্ট করব আপনি নিফটি 50, নিফটি নেক্সট 50 অ্যান্ড নিফটি 100, এই তিনটে ইন্ডেক্স ফান্ডের মধ্যে যে কোনো একটা ইন্ডেক্স ফান্ড বা দুটো ইন্ডেক্স ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। এই নিফটি 50, নেক্সট 50 আর নিফটি 100-এর মধ্যে কোন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন সেটার জন্য আমি বলবো আপনি তিনটে জিনিস দেখতে পারেন। ফান্ড ওপেন করুন, ওপেন করে আপনি দেখুন এক্সপেন্স রেশিও চেক করুন, আপনি রিটার্ন চেক করুন, অ্যান্ড আপনি AUM চেক করুন। এই তিনটে যেটার বেটার সেটাই আপনি নিশ্চিন্তে ইনভেস্ট করতে পারেন, যেটা আপনি লার্জ ক্যাপের থেকে অবশ্যই অনেকটাই বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। থ্যাংক ইউ।